সুরপনাখা দেখা দেখা। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে স্টার্ট করলাম বান্ধবীর বাড়ি থেকে, না বাড়িতে নয়, বেরিয়ে এসেছি। ওর বাড়িতে থেকে গেছিলাম তো কালকে রাতে বললাম। তো বেরিয়ে এসেছি, এখন যাব বাড়ি। তো চলো বাড়ি যাই, বাড়ির গিয়ে কাজকর্মগুলো সব সারি। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি। এই জামা কাপড়গুলো ছাড়া এগুলো এবার ধুতে যাই, ছাদে জামা কাপড় মেলতে হবে। তো চলো সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। তো এই যে রোদ ছিল বলে কিছু জামা কাপড় আগেই মেলে দিয়ে গেছিলাম, কারণ রোদটা তো সবসময় থাকবে না। তারপরে গেছিলাম আমার জামা কাপড়গুলো কাচতে। তো সেইগুলোই একটু সাইড করে দিলাম, দিয়ে জামা কাপড়টা মেলে দিলাম। তারপর বাড়ি এসে দেখি বদ্দির শরীরটা খারাপ, তাই ও শুয়ে আছে, তাই ওকে আর ডাকিনি। কাজ বাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো বন্ধুরা স্নান সেরে এসে গেছি, কাজবাজ সব গুছিয়ে নিয়ে ব্রেকফাস্ট করলাম। যদিও বান্ধবীর বাড়ি থেকে খেয়েই এসেছিলাম, কাকিমার চা বিস্কিট খাইয়েই পাঠিয়েছিল। তো বাড়ি চলে এলাম, এসে একটা এখানেও পরোটা খেয়ে নিলাম। তারপর গেছিলাম স্নান করতে। কাকিমা আমাকে ওখান থেকে ভারী কিছু খেয়েই আসতে বলছিল, আমি খেয়ে আসিনি। আমি বললাম বাড়িতে চলে যাই, গিয়ে তারপরে কাজবাজ সারতে হবে। চুল পড়াটা যে কবে বন্ধ হবে। আর দিদি এখন সবজি কাটছে রান্না করবে বলে। আর এই ব্ল্যাঙ্কেটটা সবেমাত্র দোকান থেকে দিয়ে গেল, কাচতে দেওয়া হয়েছিল। আর এটাকে আমি ভালো করে দেখছিলাম যে ঠিকঠাক মতো কেচেছে তো। আর এদিক ওদিক ভালো করে দেখে নেওয়ার পরে দেখলাম না, ঠিকঠাকই আছে বলে উপরটায় তুলে দিলাম, পরে সাইড করে রেখে দেবো। তো ব্ল্যাঙ্কেটটা অনেক দিন আগেই দোকানে দেওয়া হয়েছিল, আজ দেবে কাল দেবে করে ফাইনালি দিয়ে গেল। তো ওটা এখন তোলা থাক। আর এই ব্ল্যাঙ্কেটটা তো এখন গায়ে দেওয়া হয়। কালকে বান্ধবীর বাড়ি সেরকম ভিডিও করতে পারিনি, তার কারণ যেহেতু শরীরটা খারাপ, তো তবুও করা যেত, কিন্তু ওর শরীরটা রাতের দিকে আরও বেশি খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আর
করা হয়নি। আমি ডাইনিংয়ে বসেছিলাম, বসে কালকে রাতে ভিডিওটা শেষ করলাম। তো তারপরে আমার কাজ করে নিয়ে ঘুমাতে চলে গেছিলাম। তো দিদি সবজি কাটতে কাটতে স্নানে চলে গেছে, এসে রান্না বসে করতে ততক্ষণ আমি কুমড়োটা কেটে ফেলি। আর ছুরি দিয়ে কী বলো তো বেশি কাজ করতে পারি না, মোটামুটি টুকটাক একটু কাটাকুটি করাই যায়, কিন্তু এই কুমড়োর খোসাটা একটু বেশি শক্ত, তো আমি কাটতে পারছিলাম না, ওই জন্য 2 হাত দিয়ে চেপে ধরে ছুরিটাকে কুমড়োটা আমি কাটলাম। আর এদিকে দিদি গ্যাসের মধ্যে ডিম আলু সেদ্ধ বসিয়ে গেছে, তো ওটাকেই ঢাকনাটা আমি একটু খুলে দিলাম, কারণ ওর থেকে জল পড়ছিল সেই জন্য। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর খেতে বসে গেছি আমরা। আজকের ছিল হচ্ছে কুমড়ো আলুর তরকারি, আর এদিকে ডিম আলুর ঝোল। ডিম আলুতে তেলটা একটু বেশি হয়ে গেছে। তো চলো, কুমড়ো আমার খুব একটা পছন্দের সবজি নয়, তবুও খেতে হয়। কেন, খেয়ে নাও। কী করে কাঁটা সেদ্ধ করা তো? গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হয়েছে, চা খাবো না তা তো হয় না। না, তার মানে এটা না, এক দিন মাঝে সাঝে চাটাকে গ্যাপও দিই। তো চলো, আমি এখন চা বানাতে চলে এসেছি, চাটা বানিয়ে নিয়ে যাব। আর আজকে 3 জন চা খাবো, আমি, মেজদি, মা। তো 3 জনের জন্যই চাটা বানাচ্ছি। আর এদিকে আমার চা রেডি। তো আমি এগুলোকে কাপে ঢেলে নিই, ঢেলে নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে আসি, তারপরে আমার চাটা নিয়ে যাব। চাটা আজকে দেখতেই পেলে কম, কারণ অল্প করেই বানিয়েছি। 3 জন খাবো, অল্প অল্পই খাবো। তো আর আমার চাটা একটু মিষ্টি হয়ে যায়, কারণ আমি একটু মিষ্টি, মানে খুব মিষ্টি না, মোটামুটি মিষ্টি একটা ঠিকঠাক, একদম মিষ্টি ছাড়া ভালো লাগে না। আর আমার মেজদি আর মা এত মিষ্টি খায় না, তো ওদের ভালো লাগে না। আমি ততক্ষণ চা খাই, তোমরা আমার বান্ধবীকে দেখে নাও। আমি বলেছিলাম কালকে ওকে দেখাবো, কিন্তু দেখানো হয়নি। আর আজকে দেখে নাও কোথায় কোথায় চোট পেয়েছে। সুর্পনাখা, দেখা দেখা। আর চোট খাইছে প্রচুর, ওর নাকটা কেটে বাদ পড়ে গেছে। তো এই যে ওর মুখটুক অনেকটাই ফোলা ছিল, তো একটু কমেছে। তো তারপরেই ভিডিওটা করেছি আমি, যেহেতু তোমাদের বলেছিলাম ওকে দেখাবো, সেই জন্যই করলাম। তো চলো, আমরা এখন খেতে বসে গেছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।